ভলান্টিয়ার ভাইরা রাস্তায় মোটরসাইকেল পার্কিং না করার জন্য পার্কিং করতে দেবেন না। সিলেটের মোটরসাইকেল পার্কিং করতে দেবেন না। ইতিমধ্যে আছি, বিভিন্ন জায়গা থেকে গরু আসতেছে। এখন পর্যন্ত গরুর চাহিদা মান ভালো থাকার কাস্টমারও কিন্তু আসলে চাহিদা অনেক বেশি রয়েছে। পাশাপাশি যদি বলে রাখি আপনাদেরকে, এখন পর্যন্ত কিন্তু আসলে সেই গরু হাটগুলো দেখতেছি, বিভিন্ন জায়গা থেকে গরু আসতেছে, বিভিন্ন সুন্দর কিন্তু গরুগুলা দেখা যাচ্ছে। আমরা যদি একটু দৃশ্যটা দেখাই, যেমন বাজারের যে ভিতরে যে দৃশ্যটি আমরা দেখছি, আসলে অনেকে কিন্তু সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে। অনেকে কিন্তু আবার পাশাপাশি তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছে, গরুর ব্যাপারী যারা আছে তাদের সাথে কিন্তু গরু নিয়ে কথা বলার চেষ্টা করতেছে। পাশাপাশি যদি জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু আস্তে আস্তে কিন্তু কানা পূর্ণ হয়ে যাচ্ছে। আমি একটু আগে দেখেছি, যেমন দুইটি গরু কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, পাশাপাশি মালা দিয়ে রেখেছে। হয়তো আর 2-1 দিন সর্বোচ্চ সময় লাগবে। 2-1 দিনের পরই কিন্তু আসলে সেই গরুগুলা হয়তো কুরবানির জন্য মজুত করা হবে। এবং কি বাজারের ভিতরে যে গরুগুলা এবং কি দৃশ্যগুলা দেখা যাচ্ছে আসলে অনেক সুন্দর। আমি যদি দেখাই, যেমন আমার সামনে যে গরুটা কিন্তু খুব সুন্দরভাবে মালা পরিয়ে রাখা হয়েছে, আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। এবং কি বাজারের ভিতরে যে দৃশ্যটা খুব সুন্দর, নিরাপত্তার দিক দিয়ে যদি বলি, যেমন কোন দিক দিয়ে কমতি হবে না। এবং কি পাশাপাশি যদি বলে রাখি, একটু পর দেখতেছি যেমন গাড়ি আসতেছে, একটু পরে কিন্তু আসলে সেই গরুগুলাকে কিন্তু আসলে বাজারে তোলা হচ্ছে। এবং কি তার ভিতরে যদি বলে রাখি, একটি মালিকের কিন্তু প্রায় 16 থেকে 17টি গরু আমরা দেখা যাচ্ছে। যেমন সেই গরুগুলা এক সাইজের। আমরা ব্যাপারী যে আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং কি জানার চেষ্টা করব। আপনার কাছ থেকে জানতে চাই, যেমন এই যে গরুগুলা কেমন বাজার পাচ্ছেন, আমি যদি একটু বলি গরুর সাইজটা একটু সামনে যাই আমরা। লাইট চালা হয় না, এগুলো আমার খামারের পালনীয় গরু। এই গরুগুলা খামারে প্রত্যেক বছর এইভাবে গরু আপনার নিজস্ব খামারে লালন পালন করি। প্রত্যেক কুরবানির ঈদও গরুর ব্যবস্থা নেই আর কি। এই হিসাবে খামারের বাইরের গরু না। মানে অন্যদিক দিয়ে তো এখন দেখা যাচ্ছে বন্যা চলতেছে, তার পাশাপাশি কি দাম কি বেশি হচ্ছে না আগের মতোই আছে? না, বন্যার দিকে দাম গরুর বাজারে মানে সিমেন্টর বিক্রি আছে, কত বেশি দাম নাই। দুই একটা গরুর সম্বন্ধে আমাদেরকে একটু জানাবেন, আপনি যদি একটু জানো দিক দিয়ে, মানে এই গরুগুলা ওয়েট কত হবে এবং কি বাজার মূল্য কত আছে এখন? না, এই যে গরুগুলা দেখতেছেন, যেমন 240-250 এর ভিতরে এই ধরনের গরু খেতে পাইতেছে বা এই রকমের গরুর বাণিজ্য আছে। কতটা গরু আপনার বাজারে উঠছে এখন পর্যন্ত সব মিলাইয়া? না, আপনার শুধু? আমার 20টা গরু এখন। আচ্ছা, আপনি তো একজন খামারি, বাট গরুগুলাকে খুব সুন্দর লালন পালন করেছেন, আসলে এখন হয়তো বিক্রি করে দিচ্ছেন। পরবর্তী বাজারে কি আপনি আরবার ওই চাহিদা সম্পূর্ণ গরু তুলবেন কিনা? চাহিদা সম্পূর্ণ গরু থাকবে এবং তুলবো। কোনটার দাম কিরকম একটু জানানো যাবে কিনা না বিষয়টা? এই গরুর দাম? হ্যাঁ, এই তো বললাম যে যেমন 240 থেকে 250 ভিতরে এই সব গরুর দাম। আচ্ছা, 240-250 এই রকমের গরুর দামে। এখন পর্যন্ত কয়টা গরু বিক্রি করছে? আমার 4টা গরু মানে বিক্রি হয়েছে এই পর্যন্ত। এটা লোকেশনটা বলে, বাজারের লোকেশন? বাজারের লোকেশন হইল গিয়ে আমাদের টিল্লাগড় বাজার। এইটা বৃহত্তর সিলেটর টাউন লগ্ন আর কি, একবারে ইয়র ভিতরে একটা টিল্লাগড় বাজার, ঐতিহ্য বাজার। এই বাজারটা প্রতি বছর একইভাবে হয়। আমি দেখেছি যেমন সামনের যে গরুগুলো আপনি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন, আসলে ওই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আমি আপনার সাথে। যেমন সামনে যে দৃশ্য, অনেকে দেখছি আসলে ছবি তুলতেছে, পাশাপাশি যদি বলে রাখি অনেকে কিন্তু ভিডিও করে নিচ্ছে। আসলে এই গরুর মাঝে চাহিদাটা কি যদি বলতেন? গরু এই যে বাজারে তো আরো অনেক গরু দেখছেন, আর এই গরুগুলারও রঙে কালারে স্বাস্থ্য সম্বন্ধ এগুলো আপনারা ঘুরিয়া আরো একটু জাস্টিফাই করলে বুঝতে পারবেন যে পালনীয় গরু এবং মানে বাজারি গরুর অনেক বেশম আছে। আচ্ছা, এটার নাম নাকি সাদা পাথর? এটার নাম সাদা পাথর। আনুমানিক কত বিক্রি হবে, কত মন মাংস হবে? এটার 985 কেজি ওয়েট আছে বর্তমান বাজারে দাম ওর 450-500 এরকম দাম চলতেছে। আমি 700 দাম বইলা দিছি। আর এই যে এগুলার মতো লাগতেছে, এগুলা 280 করে দাম দিয়া দিছি। আচ্ছা, ওই যে সাদা পাথরকে মালা পরান নাই, কথাবার্তার ভিতরে এগুলা দাম
কম বেশ হবে। সাদা পাথরকে মালা পরান নাই, সামনের একটা গরুকে মালা পরেছে, এটা কারণটা কি একটু জানি আমরা। মালা সাদা পাথরও মালা ছিল, এইটা সিলিয়া ফেলাই দিছে। আর এইটা হইল কি সিলেটের নবাব, এইটা সিলেটের একটা নবাব থাকে, নবাব নাম পান, বুঝছেন? তো এই হিসাবে এইটার দাম চাচ্ছি 8 লক্ষ টাকা। মানে এই টিলাগড় বাজারে যদি কেউ আসে গরু না নিয়ে যাবে না? না, দর্শকদের উদ্দেশ্যে বলেন আসলে। না, আমি দর্শকরে বলছি, আরো আগেও বলছি, আপনার কাছেও বলতেছি, আমাদের বাজারে গরুর সীমিত দাম আছে। আমার এই নগরবাসীরে আমি দাওয়াত দিচ্ছি, সবাই এখানে আসলে ফিরিয়া দেওয়ার মতন গরু নাই, দামের দিকেও সস্তা, গরুও ভালো। অনেকের গরু আছে ছবি তুলতে দেখি, আপনার এই গরুগুলাকে ছবি তুলতে দেখা যায় দর্শক। এগুলা আকর্ষণীয় গরু আছে, এগুলা এই টিলাগড় বাজারের আকর্ষণীয় গরু। এই গরু আর দ্বিতীয় গরু নাই, এর লাগি সবাই ছবি তুলতেছে, লাইভ করতেছে, অনেকে কথা বলতেছে, দেখা তো আসতেছে শখ করিয়া, এর লাগে এইসব গরু। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি বলেছিলাম আসলে একটু আগেই, কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে তাদের যে হাসিলগড়টা রয়েছে, ঠিক হাসিলগড়ের সামনে কিন্তু আসলে সেই গরুগুলাকে আসলে মজুত করা হয়। তার পাশাপাশি ক্রেতা বিক্রেতারা যারা আছেন তারা কিন্তু আসলে চাইলে কিন্তু চলে আসতে পারেন। এবং কি পাশাপাশি একটু বলে রাখি আপনাদেরকে, যেমন সবসময় যেরকম গরুর হাট হয় যেই বাজারগুলো দেখা যাচ্ছে আসলে তাদের সব দিক দিয়ে আমি যদি বলি, যেমন নিরাপত্তা এবং পাশাপাশি মেঘের যে একটি ঝুঁকি থাকে সবসময়, যেমন আমরা পশুগুলো নিয়ে গেলে আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবো এবং কি কেমন ভাবে আসলে আমরা কথাগুলো বলবো, সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করবো। এবং কি ভিতরে যে গরুগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। পাশাপাশি যারা আছেন লাইভে যুক্ত, অবশ্যই প্রাইম সিলেটের লাইভ শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমি যদি দেখাই, এটা হলো টিলাগড় বাজারের ঠিক ভিতরের যে অংশটা রয়েছে, সেই অংশতে আমি আর একটু যদি সামনে যাই, যেমন আপনাদেরকে দেখানো যাবে, আপনাদেরকে দেখাই, যেমন সব দিক দিয়ে যদি আমি বলি, যেমন গরু কিন্তু কানা পূর্ণ হয়ে গেছে। আমরা একটু আগে দেখেছি যেমন 2টি গাড়ি কিন্তু আনলোড করা হচ্ছে, বিভিন্ন জেলা থেকে সেই গাড়িগুলো আসতেছে। পাশাপাশি আরো একটি গাড়ি কিন্তু আমরা দেখেছি রাস্তায়। এবং কি পাশাপাশি বলে রাখছি, যেমন এখন পর্যন্ত কিন্তু সেই গরুগুলা কিন্তু আসলে দেখা যাচ্ছে, যেমন তাদের অনেকে আসলে অনেক ব্যাপারী থাকে যেমন টেনশনে, যেমন বাজারে গরু নিয়ে যাচ্ছে ক্যাক কাদামাটি, আসলে এই বাজারটা একটু অন্যরকম। পাশাপাশি যদি বলে রাখি, আপনারা নিঃসন্দেহে যেমন গরু বাজারে এসে দেখে শুনে আসলে গরুগুলা কিনতে পারবেন এবং কি কুরবানির জন্য আসলে আপনারা নিয়ে যেতে পারবেন। এবং কি আমরা যদি সেই বাজারের যে ভিতরে যে দৃশ্যটা দেখাই, হয়তো একটু পরে আসলে বাজারে জায়গায় মিলবে না, যে পরিবেশ দেখা যাচ্ছে এখন পর্যন্ত, হয়তো একটু পরে সেই জায়গাগুলো মিলবে না, আমরা সেই দৃশ্যটা দেখাচ্ছি। আসলে আমরা দুই একজন ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা দেখাচ্ছি আসলে এই যে গরুগুলো আসলে আছে, মানে মানসম্মত, যে কেউ আসলে কিন্তু আসলে সেই গরুগুলো দেখে কিন্তু আসলে নজর কাড়বে যে কেউ। আসলে বিশাল গরু ছাগলের হাট সবসময় শোনা গেল, কিন্তু বিশাল বিশাল গরু কিন্তু এই টিলাগড় হাটে কিন্তু ইতিমধ্যে দেখা গিয়েছে। আমরা দুই একজন ব্যবসায়ীদের সাথে কথা বলবো এবং কি পাশাপাশি তাদের এই সিলেট নিয়ে আসলে একটু কথা বলার চেষ্টা করবো। কোথেকে আসেন আপনি? নাটোর থেকে। কেমন বুঝতেছেন, কোন দিন আসছেন? আজকে সকালে আসছে। আজকে সকালে আসছেন। এখন পর্যন্ত বাজারের অবস্থা কি বুঝতেছেন? এখন পর্যন্ত বাজারের অবস্থা, এখন তো ধরেন কেউ কিনতে আসে না, খালি দেখতে আসতেছে, দেখে দেখে চলে যাচ্ছে। কয়টা গরু নিয়ে আসছেন? 16টা। কোন কোন গরুগুলো একটু দেখানো যাবে আমাদের? এই যে আমরা একটু কথা বলি, যেমন গরুর দাম ওয়েট নিয়ে আসলে একটু আমাদেরকে দেখাবেন। দর্শক আসলে কথা বলার চেষ্টা করতেছে। এই যে একটা, এটা হচ্ছে আপনার আমাদের দাম হচ্ছে 6,50,000। ওয়েট কত আছে? এর ওয়েট মোটামুটি 20 মণ। 20 মণ, এমনি কোনো সমস্যা নেই? না না। আচ্ছা আচ্ছা। আর পাশাপাশি যেগুলো আছে, এটা হচ্ছে 3,80,000। 3,80,000 না? এইটাও দুইটা 3,80,000 না একটা 3,80,000? একটা। আচ্ছা, তিনটা পাইলাম। আর মাঝারি সাইজের গরু নাই? হ্যাঁ, এই যে দর্শক, এই হলো মাঝারি সাইজের গরু। আসলে অনেকের যতটুকু আছে ততটুকু দিয়ে আসলে গরু কিনতে চান। এবং পাশাপাশি দেশি গরু আসলে যারা খামারে থাকে তারা কিন্তু সব সময় কিন্তু আসলে গরুগুলাকে নিজের
ছেলে সন্তানের মতো যত্ন করে থাকে। আমরা দুইজন খামারের সাথে কথা বলেছিলাম, আসলে একটু যদি বলতেন এদিকে। এইগুলা 180 করে দাম তো। ওয়েট কত হবে? 5 মণ। বাজারের ভিতরটা যদি আমরা একটু দেখাই, আসলে কানা কানা কিন্তু গরুগুলা পূর্ণ হয়ে যাচ্ছে, এবং কি একটু পরে হয়তো সেই লাইভ এর মাধ্যমে আমি বলে রাখি, যেমন আপনারা যারা গরু কিনতে আগ্রহী এবং কি গরু যারা কুরবানির জন্য কিনেন, আমরা সেই দৃশ্যটা দেখাই। এটা কেমন কি চলতেছে আপনার ভাই? এটাই তো 1,80,000। 1,80,000 মানে আপনার বাজারে বিক্রি আসলেই আপনাদেরকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা যেমন দেখছিলাম, ধন্যবাদ আপনাকে। আমরা যদি দেখাই, আসলে মাথার যে জায়গা একটি আছে, সেই জায়গাটি থেকে আসলে অনেকে নাটোর, কুষ্টিয়া এবং কি বিভিন্ন জেলা থেকে আসলে কিন্তু সেই জায়গায় গরুগুলো নিয়ে এসেছে, এবং কি আমরা দেখছি এখনো পর্যন্ত রাস্তায় অনেক গাড়ি আছে। পাশাপাশি সেটাও দেখানোর চেষ্টা করি, আসলে অনেক ক্লান্ত হয়ে গরুগুলা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে চলে আসে, এবং কি সেই গরুগুলা কিন্তু আসলে এই জায়গায় আছে। আমরা একটু বাজারটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে হয়তো লাইভটা শেষ করে নিব। এবং কি আমি আবার বলে দিই, লোকেশনটা হলো টিলাগড় হাট বললে যে কেউ চিনে, এবং কি আপনারাও চলে আসতে পারেন টিলাগড় হাটে। আপনার পছন্দ মতন গরু কেনাকাটা করে কিন্তু আসলে আপনি নিয়ে যেতে পারেন, যেহেতু সামনে আমাদের খুব সুন্দর একটি দিন, ঈদ। সেই ঈদে আমি যদি দেখাই, আসলে এদিকে যে বিষয়টা দেখাই, এক সাইজের যে গরুগুলো আছে এবং ছোট বড় সব মিলিয়ে কিন্তু আসলে সেই বাজারের গরুগুলো দেখতেছি আমরা। আমরা সেই বাজারের দৃশ্যটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি বলে রাখি, যেমন আপনি আসলে আপনার চাহিদাও সম্পূর্ণ গরু কিনতে পারবেন। চলে আসতে পারেন টিলাগড় বাজারে। তাদের সুযোগ সুবিধা, খুব সুন্দর সুযোগ সুবিধা রয়েছে এই বাজারে। আপনারা জানেন প্রত্যেক বাজার হয়, হয়তো এবার একটু অন্যরকম ফেসিলিটি আছে বাজারে, এবং কি নিরাপত্তা নিয়ে আসলে চিহ্নিত কোনো টেনশনই নাই। আমি যদি সেটাও যদি বলে রাখি, হয়তো আমরা লাইভটি শেষ করে ফেলবো। তার আগে যদি একটু বলে রাখি, যেমন এখন পর্যন্ত যে দৃশ্য আমরা দেখেছি আসলে বাজারের কাদামাটি তেমন একটা নাই, এবং কি যে কাদামাটি হইলেও হয়তো তাড়াতাড়ি তারা সরিয়ে ফেলতেছে। পাশাপাশি আপনার মেঘের জন্য টেনশন করা লাগবে না। অনেক ব্যাপারী, অনেক নাটোর, কুষ্টিয়া, রংপুর এবং কি পাবনা থেকে অনেকে কিন্তু এসেছেন। তার পাশাপাশি কিন্তু তারা সেই গরুগুলা নিয়ে, এবং কি অনেক গাড়িও কিন্তু ইতিমধ্যে কিন্তু রাস্তায় রয়েছে। আমরা দেখাইতে চাই, যদি আরো একটি গাড়ি যদি আমরা দেখাই, যেমন আনলোড করা হচ্ছে, সেই গাড়িটি হয়তো গরুগুলা, এগুলো লোকাল গরু হবে, সিলেটের লোকাল গরু হবে, সেই গরুগুলা আমরা দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি কিন্তু খুব সুন্দর আসলে তাদের যে নামাজের যে সিস্টেম রয়েছে, আমরা সেই দৃশ্যটিও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন, খুব সুন্দর গরু, মাঝারি সাইজের গরু, ছোট বড় সব মিলিয়ে যদি আমি বলি, এখন পর্যন্ত আসলে সেই গরুর দৃশ্যগুলো দেখা যাচ্ছে। তারই আগে জানিয়ে রাখতে চাই, যেমন হয়তো আর খুব অল্প সময়ের ভিতরে আপনারা চাইলে বাজারে আসতে পারেন। বাজারে এসে কিন্তু আসলে কেনাকাটা করতে পারেন। সেই কেনাকাটায় আসলে লাভজনক আপনিও হবেন, হয়তো আরেকজন যারা গরু কিনতেছেন এখন পর্যন্ত আসলে তাদের এই হাসিল ঘরের সামনে কিন্তু আসলে সেই হিসাবটা হয়, যেহেতু মেইন গেটের সামনে কিন্তু হাসিল রয়েছে, সেই হাসিলেই কিন্তু আসলে সেই হিসাবটা হয়। সারাদিন থেকে মেবি আমরা যতটুকু দেখছিলাম, আসলে এখন পর্যন্ত যে দৃশ্যটা দেখা যাচ্ছে, আপনারা জানেন যেমন টিলাগড় ঠিক মেইন রোডের পাশেই কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত যে দৃশ্যটা দেখাচ্ছি, আসলে সেই দৃশ্যটা আসলে আমরা একটু আগে এই যে দৃশ্যটি আমরা বাজারের কিন্তু আসলে সবসময় জমজমাট একটি বাজার থাকে। আপনারা চাইলে নিঃসন্দেহে এসে কেনাকাটা করতে পারেন, এবং কি বিভিন্ন জেলা থেকে গরু এসেছে, এবং কি সিলেটেরও বেশ কিছু জায়গার কিন্তু গরুগুলো আছে। আমার পাশে ঠিক এই বাজারে ঢুকলেই কিন্তু আকর্ষণীয় দুইটা মুহূর্ত যদি বলি আমি, ওইদিকে সাদা পাথরে একটা গরুর নাম দিয়েছে, আসলে সেই সাদা পাথর গরুটা দেখতেও অনেক সুন্দর, আর এটা তার সাথে কিন্তু মালা পরিয়ে রেখেছে। এই ছিল আসলে টিলাগড়ের যে সার্বিক যে অবস্থা রয়েছে। পাশাপাশি বলে রাখি আপনাদেরকে, যে সময় হয়তো অল্প কিনে নিতে হবে, তাড়াতাড়ি চলে আসতে পারেন টিলাগড়ের যে গরু হাটটি রয়েছে, সেই গরুর হাটে। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম দীর্ঘক্ষণ। আমি দেখানোর চেষ্টা করছি তাদের ব্যানার, ফোন নাম্বার, এবং কি তাদের সাথে যোগাযোগ করেও আসলে